খুব কম সময়ে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে হাঁড়ি নিয়েছি, যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা বানাবো। আর ওই হাঁড়ির মধ্যে আমি এখানে সাদা তেল দিয়েছি, আমাদের গোটা মশলা যেগুলো হয় তেজপাতা, এলাচ, দারচিনি আর বড় এলাচ সেগুলো দিয়েছি, দিয়ে ভেজে নেড়েচে নিয়ে এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলোকে এইভাবে করে কেটেছি। আর এরপরে পেঁয়াজগুলোকে আমি এইভাবে করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এটা কিন্তু বেশি খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুস্বাদু ও টেস্টি হয়। আর এইভাবে নেড়েচেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি চিকেনের পিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি বিরিয়ানি কাট কেটে নিয়ে এসেছি, একটু বড় বড় করে রেখেছি চিকেনের পিসগুলোকে। আর এখানে আলুগুলোও কিন্তু আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, তো তোমাদের আমি দেখাচ্ছি। তো আলুগুলোকে আমি এইভাবে বড় বড় করে কেটে রেখেছি। আর এতে কিন্তু আমি আদা রসুনটা নিজে হাতে পেস্ট করে রেখেছি। আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দেবো না, আমি আদা রসুনের ভালো করে রসুন আর আদার জলটা দেবো। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে নিয়েছি। আর ওই হাঁড়ির মধ্যে কিছুটা পেঁয়াজ ভাজা আর গোটা মশলাগুলো ওতেই আছে, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর এতে পরিমতন লবণ দিয়েছি। আর এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এতে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিচ্ছি ওই জলের মধ্যে। সবার লাস্টে দিচ্ছি আমি এখানে বিরিয়ানি কালার। হ্যাঁ, আমি এখানে সবার লাস্টে বিরিয়ানি কালারটাই দিচ্ছি। এরপরে কিন্তু আমি এক এক করে আলুগুলো এতে দিয়ে দেবো। এইভাবে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে প্রথমে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো এক এক করে এই ভেতরে হাঁড়ির মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে এতে রেখে দেবো যতক্ষণ আলু অবধি সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এরপর ওই হাঁড়ির মধ্যে আমি আবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু সম্পূর্ণ নতুন টাইপের করলাম খুব কম টাইমের মধ্যে। আর দেখো চালটাকে আমি এরপর কিন্তু চিকেনটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি চালটাকে ভেজাবো। চালটাকে আমি 20 থেকে 25 মিনিট মতন ভিজিয়ে রাখবো জলের মধ্যে। তো তোমাদের চালটা আমি দেখাচ্ছি। তো বিরিয়ানির চালটা কিন্তু আমি 20 থেকে 25 মিনিট জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো তোমাদের দেখাচ্ছি যে আলু আর চিকেন কিন্তু আমার এই সবে নামিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চালটাকে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে চালটাকে আমি এভাবে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এরপর কিন্তু আমি হাঁড়ি বসিয়েছি চালটা সেদ্ধ করে করার জন্য। তো এখানে আমি জল দিয়েছি পরিমাণ মতন। আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি। আর এখানে দিলাম গোটা মশলা, তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি। এরপর কিন্তু আমি এতে লেবু দিচ্ছি। এটা কিন্তু আমি এখানে একটা মতন লেবু দিলাম। এইভাবে লেবুর রসটা আমি কিন্তু এইভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবার লাস্টে কিন্তু আমি এখানে লবণ দেবো পরিমাণ মতন। তো এইভাবে করে লবণগুলো দিয়ে আমি চালগুলোকে ফুটিয়ে নেব। তো চালগুলো কিন্তু আমার হয়ে গেছে। এরপর কিন্তু আমি বিরিয়ানিটা সেট করব। তো প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ওর উপর কিন্তু আমি দই দিয়েছি। আর দই দিয়ে দেওয়ার পর কিন্তু এরপর আবার আমি আলু সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি চিকেন আর আলুর যে ফুটেছিল ইয়াকনি বলি, ওটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর এর সঙ্গে কিন্তু আমি দুধ দিয়েছি। আর দুধের মধ্যে কিন্তু আমি বিরিয়ানি মশলা, কালার, সেন্ট, গরম মশলা একসাথে মিশিয়েছি। চালটা আমার হয়ে গেছে, তো চালটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এর ওপরে কিন্তু কাঁচা দুধের সঙ্গে যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা, গরম মশলা সেটা দিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আমি এখানে কালারটা এইভাবে করে দিয়ে দিলাম। তোমাদের দেখাচ্ছি এইভাবে কালারটা দিয়ে দেওয়ার পর যে ইয়াকনি যে তেলটা আমি ছেঁকে রেখেছিলাম, তো সেটাই যে তোমাদের দেখিয়েছি ওই তেলটাই আমি ওর ওপর দিয়ে দিয়েছি। এক্সট্রা করে কোনো কিছু তেল দিচ্ছি না, এইভাবে করে এর ওপর দিয়ে ইয়াকনি যে তেলটা ওইভাবে করে আমি ওটা দেখাচ্ছি তোমাদের, ওটা দিয়ে দিলাম। তো এরপর কিন্তু তোমাদের দেখাচ্ছি কাঁচা দুধের মধ্যে আমি যে মিশিয়েছিলাম সেটাই তোমাদের দেখালাম। তা এরপর কিন্তু আমি এর ওপর কিন্তু পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আর একবার চাল সেদ্ধ করে রাখা রাইসটাও দিয়ে দিলাম। তার ওপর কিন্তু আমি আবার বিরিয়ানির
কালার দিয়েছি অল্প করে, আর এর ওপর ইয়াগনিকটা দিয়ে দিলাম, আর সবার লাস্টে কিন্তু এইভাবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার কিন্তু সমস্ত কিছু দিয়ে সেট হয়ে গেছে। এরপর আমি এখানে আটা মেখেছি, মেখে নিয়ে হাঁড়ির 4 সাইডে দিয়ে দিয়েছি, আর দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখন আমার কিন্তু বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গেছে। তো তোমাদের খুলে আমি দেখাচ্ছি। আমি কিন্তু গ্যাসের আঁচটা লো করে 30 থেকে 35 মিনিট মতন রেখেছিলাম। তো আমার কিন্তু বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে পুরো। আর এর ওপর দিলাম জাস্ট আমি ঘি। হ্যাঁ বন্ধুরা, আমি এর ওপরে ঘি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো বা না দিতে পারো, কিন্তু ঘি দিলে দেখবে টেস্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো আমি এর ওপরে গরম বিরিয়ানির ওপর কিন্তু আমি এতে ঘি দিয়ে দিলাম। এরপর তোমাদের এটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো খুব সুন্দর। আর এইটা কিন্তু আমি ভিডিওটা ছোট করে করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এইভাবে করে তোমাদের দেখাচ্ছি। বিরিয়ানিটা পুরো ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরও হয়েছে। আর চিকেন আলু কিন্তু অলরেডি আগে আমার সেদ্ধ করাই ছিল। বাড়িতে বসে খুব সহজেই তোমরা এইভাবে কলকাতা স্টাইলে আলু আর চিকেন বিরিয়ানি তোমরা বানাতে পারবে খুব সহজে। আর এটা বানিয়ে তোমরা বাড়ির সবাই মিলে খাও। এটা কিন্তু খুব বেশি টাইমও লাগবে না তোমাদের। আর পুরো কলকাতা স্টাইলে আর খুব ঝরঝরে খুব সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে। এরপর মিশা কিন্তু খুব আনন্দের সঙ্গেই খাচ্ছে, আর মিশার কিন্তু ফেভারিট বিরিয়ানি। ভালো হয়েছে। আর বিরিয়ানির সঙ্গে রায়তাও বানিয়েছিলাম, দেখবে বিরিয়ানির সঙ্গে রায়তাও খেতে খুব ভালো হয়। তোমরা চাইলে রায়তা কীভাবে বানাতে হয় তো শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কীভাবে বাড়িতে বসে রায়তা বানাতে পারবে। আর এটা বিরিয়ানির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।